হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব ড্যান্ডাড্যান সিজন 2 এর এপিসোড নাম্বার 10 আর ওভারঅল এপিসোড 22। আর যদি এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম দ্য সিক্রেট আর্ট অফ বিইং অ্যাট্রাকটিভ। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম মোকো আর মিকো ইভেলাইকে দেখার পর ভেবেছিল যে জিজিকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ঘোস্ট নামের একটা গোল্ডেন বল পজেস করেছে এবং তারা সেই বলের ছবিটা মোমোকে দেখাতেই মোমো এটাকে ওকারুনের হারানো কিন্টামাগুলোর একটি হিসেবে চিনে ফেলে। যার পর আমরা দেখি হঠাৎ করেই ওকারুনের ক্লাসের এক ছেলে নিজেকে ওকারুনের শত্রু বলে ঘোষণা দিচ্ছে। তারপর আমরা প্রথম সিজনের কিছু দৃশ্য দেখতে পাই যেখানে সেই ছেলেকে দেখা যায় যে ওকারুনকে নিজের শত্রু বলছিল, যার নাম হলো কিন্টা সাকাটা। সে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে তৈরি হয়ে নাচতে নাচতে আর গান গাইতে গাইতে স্কুলের দিকে রওনা হয়, কিন্তু স্কুলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে চুপ হয়ে যায়। যার পর দেখা যায় সিজন 1-এ প্রথম যখন ওকারুন স্কুলে মোমোর সঙ্গে বন্ধুত্ব করেছিল সেই ঘটনাটা। ওকারুন তখন অনেক নার্ভাস ছিল এবং মোমোকে এড়িয়ে যেতে চাইছিল, তবে মোমো তার জন্যই স্কুল গেটে অপেক্ষা করছিল। যখন ওকারুন তার সামনে দিয়ে চলে যাচ্ছিল মোমো ইচ্ছে করেই তাকে ধাক্কা দেয়, যার পর সে ওকারুনের অ্যাটেনশন পাওয়া মাত্র ওকারুনকে তার সঙ্গে যেতে বলে। আর এটা দেখেই কিন্টার মনে হিংসা জন্ম নেয় এবং এরপর কিন্টা সারাদিন ধরেই ওকারুনকে অনুসরণ করে। আর যদি আপনারা না জানেন সিজন 1-এ কি ঘটেছিল অথবা একটু মনে করিয়ে দেওয়া দরকার হয়, বেসিক্যালি যা হয়েছিল তখন মোমো আর ওকারুন একে অপরকে বিরতির সময় খুঁজছিল। মোমো গিয়েছিল ওকারুনের ক্লাসে আর ওকারুন গিয়েছিল মোমোর ক্লাসে, কিন্তু দুইজনেই বিপরীত দিকে খুঁজছিল বলে একে অপরকে খুঁজে পাচ্ছিল না। আর সারা ব্রেকের সময় খোঁজার পর শেষ পর্যন্ত তারা দুইজন কাছাকাছি বেঞ্চে বসেছিল, কিন্তু কেউই কাউকে খেয়াল করেনি। আর এবার দেখা যায় কিন্টাও ওকারুনকে খুঁজছিল এবং সে ওকারুনের বিপরীত দিকের বেঞ্চেই বসেছিল, কিন্তু তিনজনের একজনও একে অন্যকে লক্ষ্য করেনি। যার পর তিনজনই একসঙ্গে উঠে দাঁড়ায় আর মোমো এবং ওকারুন একে অপরের সঙ্গে ধাক্কা খায়, যা আসলে কোনো কিস ছিল না, বরং তাদের দাঁত একে অপরের সঙ্গে ধাক্কা লেগেছিল, যার ফলে একটা কটাস করে আওয়াজও হয়েছিল। কিন্তু মোকো, মিকো এবং কিন্টা সবাই এটা দেখে ভেবে নিয়েছিল যে এটা একটা কিস ছিল। বর্তমানে ফিরে দেখা যায় ওকারুন যখন পড়াশোনা করছিল, কিন্টা ওকারুনের মনোযোগ পাওয়ার জন্য তার সর্বোচ্চটা চেষ্টা করছিল। আর অনেক চেষ্টার পরও যখন সে ব্যর্থ হয় তখন কিন্টা ভাবে যে এবার তাকে তার বুদ্ধি এবং ক্ষমতা দুটোই ব্যবহার করতে হবে, তাই সে সরাসরি ওকারুনের কাছে চলে যায়। আর এরপরই দেখা যায় আগের এপিসোডের পোস্ট ক্রেডিটে দেখা সেই দৃশ্যটা যেখানে কিন্টা ওকারুনকে তার শত্রু হিসেবে দাবি করে, যা শুনে ওকারুন স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যায়। যখন ওকারুন জিজ্ঞেস করে কেন সে এমন কথা বলছে, তখন কিন্টা বলে যে সে ছেলেদের ওইভাবে পছন্দ করে না, কিন্তু ওকারুনের সঙ্গে কথা বলা ছাড়া তার কোনো উপায় নেই। কিন্টা জানতে চায় কেমন করে ওকারুন লম্বা বা খুব আকর্ষণীয় না হয়েও এত ভালোভাবে মোমো আর সাম্প্রতিক সময়ে আয়রার সঙ্গেও কিভাবে মিশতে পারে। সে জানতে দাবি করে কিভাবে ওকারুন এত সুন্দর সুন্দর মেয়েদের মধ্যে জনপ্রিয়, তবে ওকারুন জবাবে বলে সে মোটেও জনপ্রিয় নয়। আর ঠিক তখনই মোমো ওকারুনকে ডাকতে ডাকতে দৌড়ে তার ক্লাসে ঢোকে। সে এসেই জানায় যে সে অন্য কিন্টামাটি খুঁজে পেয়েছে। আর যদি কেউ না জানেন কিন্টামা কি, সেটাও হলো আসলে ওকারুনের সেই জিনিসটা। যাই হোক, মোমো যখন কিন্টামার কথাটা কিন্টার সামনে বলে তখন কিন্টা চমকে যায়, যার পর মোমো ভাবে যে হয়তো সে তাদের কথোপকথনে বাধা দিচ্ছে, তাই সে ক্ষমা চায়। কিন্তু কিন্টা বলে যে সে বাধা দেয়নি। যার পর মোমো ওকারুনকে জিজ্ঞেস করে এই ছেলেটা ওকারুনের বন্ধু কিনা, আর তখন কিন্টা জবাব দেয় যে বন্ধুত্বের সংজ্ঞা সবার কাছেই আলাদা, তাই যদি মোমো মনে করে তারা বন্ধু তাহলে তারা বন্ধুই। এটা শুনে মোমো বলে কিন্টা যেন ওকারুনের সঙ্গে সবসময় ভালো আচরণ করে। যার পর সে আবারও মিকোর ফোনে দেখা কিন্টামাটার কথা বলে। ওকারুন বলে তারা বাইরে গিয়ে এটা নিয়ে কথা বলতে পারে, কিন্তু কিন্টা এখানে অলরেডি ভেবে নিয়েছে যে এটাই বোধহয় ওকারুনের মেয়েদের আকৃষ্ট করার রহস্য, স্পাইসি কথা, অর্থাৎ নটি কথা, কি বলবো। যাই হোক, ঠিক তখনই ক্লাস মনিটর রিন সাওয়াকি আসে এবং মোমোকে ক্লাস বি এর ছাত্রী হিসেবে চিনে ফেলে। যার পর সে তাকে বলে অন্য ক্লাসে এত বেশি যাওয়া আসা না করতে, কারণ এতে যারা পড়তে চাচ্ছে তারা বিরক্ত হয়। মোমো কথাটা বোঝে এবং মেনে নেয়, তবে সে যখন ওকারুনকে তার সঙ্গে নিয়ে বেরোতে চায় রিন ওকারুনকে থামিয়ে দেয়, কারণ সে ভাবে যে মোমো হয়তো ওকারুনকে জোর করে নিয়ে যাচ্ছে। রিন ওকারুনকে বলে যদি সে মোমোকে না বলতে ভয় পায় তাহলে রিন তার হয়ে এই কথাটা নিজেই বলে দিবে। এতে মোমো বিরক্ত হয় এবং দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যেখানে মোমো বলে ওকারুন নিজে থেকেই তার সঙ্গে যেতে চায় আর রিন বলে ওকারুন ভয় পেয়ে কিছু বলতে চাইছে না। এদিকে ওকারুন দুইজনকেই শান্ত করার চেষ্টা করে, তবে এসব দেখে
কিনটা পুরোই পাগল হয়ে যায়, কারণ সে দেখছিল দুইজন মেয়ে ওকারুনকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে। কিনটা এই নিয়ে চিন্তা করে যে কখন সে নিজের উপস্থিতি জাহির করার জন্য কোনো একটা স্পাইসি কথা বলবে, যার পরে সে এমন একটা কথা উচ্চারণ করে যা আমি এখানে কোনোভাবে বলতে পারছি না। তবে এটা শুনে তিনজনই চুপ হয়ে যায় আর মোমো বলে ওঠে, তুই কি মরতে চাস? এরপর মোমো আর ওকারুন সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পৌঁছায় যেখানে হারিয়ে যাওয়া কিন্টামাটা থাকার কথা। রিনের ঘটনা নিয়ে কথা বলতে বলতে মোমো জিজ্ঞেস করে কেন রিন তার সঙ্গে এমন করলো, যার জবাবে ওকারুন বলে যে তার সঙ্গে হঠাৎ করেই অনেক কিছুই একসাথে হয়ে যাচ্ছিল বলে সে ঠিক মতো কোনো প্রতিক্রিয়া দিতে পারছিল না। তবে তার ভালো লেগেছিল কারণ ক্লাসের কেউ এই সাধারণত তার সঙ্গে কথা বলতো না, তবে এখন তারা ঠিকই বলে। এতে মোমো বলে এর কারণ এখন ওকারুন জনপ্রিয়, যা শুনে ওকারুন ধীরে ধীরে হুররে বলে, যা মোমোকে একদম হাসিয়ে দেয়, যার পর সে ওকারুনকে এটা মেনে নিতে বলে। তারপর তারা কিন্টামা খোঁজার দিকে মনোযোগ দেয়, যেখানে মোমো জিজ্ঞেস করে ওকারুন মিকোর পাঠানো ছবিটা দেখেছে কিনা। জবাবে ওকারুন বলে সে দেখেছে এবং লক্ষ্য করেছে যে বলটার চারপাশটা কিছুটা বিকৃত লাগছিল। ওকারুন সন্দেহ করে এটা কোনো আত্মা হতে পারে যে কিন্টামাটা কোথাও নিয়ে যাচ্ছিল, আর মোমোরও তখন মনে পড়ে যে টার্বোগ্রানি বলেছিল অন্য আত্মারা এটা নিতে চাইবে। তারা যখন এটা নিয়ে ব্যস্ত, কিন্টা তাদের গোপনে অনুসরণ করছিল। সে মনে করেছিল তারা হয়তো কোনো স্পাইসি বিষয় নিয়ে কথা বলছে। সে ভাবে কেন ওকারুনের স্পাইসি কথা বলা চলে, আর তারটা শুনলেই মোমো বলে যে তোমার মরতে ইচ্ছা হচ্ছে কিনা। তখনই সে এক কৌতূহলী ভঙ্গিতে পোজ দিতে দিতে একটা রঙের কৌটায় লাথি মেরে দেয়, যার ফলে মোমো আর ওকারুন তার উপস্থিতির টের পেয়ে যায়। কিন্টা ভান ধরে বলে এটা কাকতালীয় এবং তাদের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করেই সে হাওয়ায় ভেসে ওঠে আর তাকে মোমোর দিকে ছুড়ে দেওয়া হয়, যার উত্তেজনায় কিন্টা ভাবে যে এবার হয়তো মোমো আর তার ঠোঁট একসাথে ছোবে। কিন্তু তার স্বপ্ন ভেঙে ওকারুন দ্রুতই রূপান্তরিত হয়ে মোমোকে সরিয়ে নেয়, যার পর মোমো ভাবে কিন্টাই হয়তো আসল কিন্টামা। কিন্তু ওকারুন দেখতে পায় তার হারানো কিন্টামাটা ঠিক তার সামনেই ভাসছিল যেখান থেকে কিন্টাকে ছোড়া হয়েছিল। মোমো সঙ্গে সঙ্গেই তার শক্তি ব্যবহার করে সেটাকে ধরতে যায়, কিন্তু সেটি তার নাগালে আসার আগেই সরে যায়। ওকারুন তা ধরার চেষ্টা করে, কিন্তু কোনো একটা অদৃশ্য বাধা তা ঠেকিয়ে দেয়, যার পর বলটা তাকে ছুঁড়ে ফেলে দেয়। এতে ওকারুন বুঝতে পারে যে এটা আত্মা নয়, বরং এর চারপাশে কোনো একটা শরীর উপস্থিত আছে, মানে কেউ একটা আসলেই এখানে আছে। তারপর বলটা হঠাৎ করে উড়ে পালিয়ে যায় আর ওকারুন ও মোমো তার পিছু নেয়। যাওয়ার আগে মোমো তাকে বলে যায় সে যেন তাদের ব্যাগগুলো দেখে রাখে, কিন্তু কিন্টা আবার জিজ্ঞেস করে যে তার স্পাইসি কথায় সমস্যা কোথায়, যা শুনে মোমো রেগে গিয়ে বলে যে স্পাইসি কথা সবগুলোই জঘন্য। কিন্টামাটা ধরা বেশ কঠিন হয়ে যায়। তারা সেটিকে ধাওয়া করতে করতে একসময় সেটা হারিয়ে ফেলে, যার পরেই সেটা হুট করে এসে তাদের আক্রমণ করে দেয় এবং মোমো সেটা ধরতে গেলে সেটা আবারও পালিয়ে যায়। বলটা যখন ছাদে পৌঁছায়, ওকারুন আর মোমো এক এক করে আঘাত করতে পারে, কিন্তু দ্বিতীয়বার আঘাত করতে গেলে ওকারুনকে উল্টো সেই কিন্টামাটা আঘাত করে এবং এরপর নিচের দিকে ছোটে। তখন মোমো ওকারুনকে বলে যে সে যেন মোমোকে শক্ত করে ধরে, যার পর মোমো তার পাওয়ার ব্যবহার করে নিচে সেই ফ্লোরে নামতে চায় যেখানে কিন্টামাটা ছিল, কিন্তু তারা যখন মাঝাকা সেই কিন্টামা ঘুরে এসে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। মোমো তার শক্তি ব্যবহার করে তাদের পতন রোধ করে, কিন্তু তবুও তারা একটু আঘাত পায়, যার পর সে বেপরোয়া হওয়ার জন্য ক্ষমা চায়, কিন্তু ওকারুন বলে এতে কোনো সমস্যা নেই। যারপর ওকারুন বলে সে ভাবতেই পারেনি যে তার প্রতিপক্ষ অদৃশ্য হলে সে এতটা অসহায় হয়ে পড়বে। মোমো একই কথা বলে। তারপর কিন্টামার এই ইনভিজিবিলিটি পাওয়ারের জন্য একটু রাগ দেখায়। ঠিক তখনই তারা কিন্টার চিৎকার শুনতে পায় আর বুঝতে পারে সে তাদের অনুসরণ করছিল এবং এখন বিপদ আছে। তাই তারা কোনো সময় নষ্ট না করে কিন্টাকে বাঁচাতে ছোটে। তারা উপরের দিকে উঠছিল আর এমন সময় দেখে যে কিন্টা নিচে পড়ে যাচ্ছে। মোমো দ্রুতই তাকে ধরে ফেলে এবং তাকে বাঁচানোর পর মোমো রেগে গিয়ে বলে তুমি কেন আমাদের অনুসরণ করছো। কিন্তু কিন্টা কিছু বলার আগেই কিন্টামা ফিরে আসে। কিন্টা বলে সে নিজেই পরিস্থিতি মোকাবেলা করবে, যা শুনে মোমো আরো রেগে যায় এবং বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু কিন্টা তার কথা শোনেই না এবং তেড়ে গিয়ে আক্রমণ করে, যা পুরোপুরি ব্যর্থ হয় আর সে পড়ে যায়। মোমো আর ওকারুন আগে থেকেই ভেবেছিল যে সে ব্যর্থ হবে, কিন্তু সবাইকে অবাক করে কিন্টা এবার খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেয়। সে তাদের তিন দিক থেকে কিন্টামাকে দেখার কথা বলে, কারণ কিন্টার ধারণা মতে এটা রেট্রো রিফ্লেকটিভ প্রজেকশন টেকনোলজি, যা সহজ কথায় ক্যামোফ্লাজ। কিন্টা এটা বলার পরেই কিন্টামা পালানোর চেষ্টা করে আর কিন্টা তার পিছু নেয়। মোমো আর ওকারুন বাইরে থেকে তাকে অনুসরণ করে। কিন্টামা দেয়াল ভেঙে ভেঙে এগিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তিনজনই তাকে তিন দিক থেকে ঘিরে ফেলে। তখন মোমো ক্যামোফ্লাজের মধ্য দিয়েই তার আসল শরীরটার কিছুটা দেখে ফেলে এবং সেটাকে তার পাওয়ার দিয়ে ধরে ফেলে, যার সুযোগে ওকারুন তার ফুল থ্রটল ব্যবহার করে এক আঘাতে সেটাকে ভবনের বাইরে ফেলে দেয়। মোমো মুগ্ধ হয়ে কিন্টার প্রশংসা করে এবং জিজ্ঞেস করে যে কেমন করে সে এর দুর্বল জায়গাটা
বিষয়টা বুঝলো তখন কিনটা গর্বের সাথে বলে যে তার সাইফাই জ্ঞান থেকে সে বুঝতে পেরেছে, কিন্তু যেহেতু এটা কোনো সায়েন্স ক্লাস না তাই আমরা এর বিস্তারিততে যাচ্ছি না। এদিকে কিনটা যখন তার থিওরি ব্যাখ্যা করছিল, মোমো আর ওকারুন নিচে তাকিয়ে দেখছিল যেখানে কিন্টামাটা পড়েছিল, আর যখন ওটার আসল রূপ দেখা যায় তারা দুইজনেই নির্বাক হয়ে যায়, কারণ ওটা আসলেই ছিল একটা কাইজু। ওকারুন সঙ্গে সঙ্গে বুঝে ফেলে যে এটা কি, আর মোমো খেয়াল করে যে কাইজু যখন অদৃশ্য ছিল তখন কিন্টামাটাও দেখা যাচ্ছিল, যা এখন দেখা যাচ্ছে না। সে প্রস্তাব দেয় যে তাদের নিচে গিয়ে ভালোভাবে দেখা উচিত। ঠিক তখনই কিন্টা আবারও স্পাইসি কথা বলা শুরু করে দেয়, আর সঙ্গে সঙ্গেই মোমোর হাতে মারও খেতে হয়। তারা তিনজন ভবন থেকে বেরিয়ে কাইজুর দেহের দিকে যাচ্ছিল, আর তখনই দেখা যায় কাইজুটি ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। তার দেহ ক্রমেই আরো বড় হতে থাকে যতক্ষণ না সে আশেপাশের সব বিল্ডিং এর চেয়ে অনেক বড় হয়ে যায়, আর যখন সে এই ভয়ঙ্কর বিশাল আকারে পৌঁছায় এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। হে বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন ভিডিওর শেষের দিকের কয়েক জায়গায় অডিও কোয়ালিটি অনেক বাজে এসেছিল। আসলে আমি সময়ের অভাবে অনেক রাতে ভয়েস রেকর্ড করেছিলাম, সেই কারণে ঘুমের ঘরে আমি অনেকগুলো শব্দই অনেক ভুল উচ্চারণ করেছি, যেগুলো ঠিক করতে গিয়েই অডিও কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গেল, যার জন্য আমি এক্সট্রিমলি সরি। আপনারা হয়তো পেছনে অনেক নয়েজ শুনতে পাবেন এখন, কারণ আমি এই ভয়েসটা রেকর্ড করছি এডিট করার সময়। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।